কথায় বলে না, যে যত পায় সে ততই চায়। ঠিক সেরকম আমরা মানুষ। মানুষ আমরা এমন একটা প্রাণী, মানে আমরা সবকিছু পাওয়ার পরেও আমরা দুঃখী। মানে জীবনে কোনো কিছুর হয়তো অভাব নেই, তাও আমরা দুঃখী। মানে আমাদের চাহিদার কোনো শেষই নেই। অথচ মানে এখন আমি কি বলি, আমাকে নিজের মাঝে মধ্যে এত দুঃখী ফিল হয়, মনে হয় যেন আমার মতন কষ্ট কারোরই নেই। এরকম আমার মতন মনে হয় প্রত্যেকেরই ফিল হয় যে এত কষ্ট বোধহয় কারোরই নেই আমার মতন। মানে সব প্রত্যেকেই প্রত্যেকের জীবনে কষ্ট আছে। আসলে আমরা মানুষ, তাই জন্য আমাদের কষ্টের অভাব হয় না। দেখো, আমরা আমাদের হাত, পা সব ভগবান দিয়েছে, তাও আমরা হ্যাপি হতে পারছি না। আর যাদের নেই তাদের বলো কত কষ্ট, নিজেদের করে খাবার মতনও ক্ষমতা ভগবান দেয়নি তাদের। মানে খেতে হলে অন্যের ভরসায় খায়, হাঁটতে হলে অন্যের ভরসায় হাঁটে, দেখতে হলে অন্যের কথার উপরে ভরসা করে দেখে, এরকম। অথচ আমাদেরকে সব দিয়েছে, তাও আমরা হ্যাপি নই। কি আজব জীব আমরা, তাই না? তো যাই হোক, মানে আমার এই কথাগুলো মনে মনে হয়, তো ওই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হয় আমার মনে হয় তো অনেকেরই এরকম মনে হয় আমার মতন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি সিকিম রোডে। আরে হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এটা হচ্ছে ৪র্থ পার্ট। তোমাদেরকে ১ম, ২য়, ৩য় পার্ট তো আমি পোস্ট করেই দিয়েছি। দেখো রাস্তাগুলোর ভিউ এত সুন্দর যে আমি ক্লিপ না নিয়ে পারছি না। সারাটা রাস্তা আমি ভিউ দেখিয়েছি তোমাদেরকে। মানে তার মধ্যে অনেক আড্ডা-সাড্ডাও হয়েছে। কিন্তু যেন গাড়ির মধ্যে অল টাইম সং হচ্ছিল। আর ওই সং দিয়ে যদি আমি ভয়েস ওভার না দিই না, সঙ্গে, সঙ্গে আমাকে YouTube নয় সরি Facebook আমাকে বলবে, "এই কপিরাইট চলে এসেছে।" এরকম মেসেজ পেতে, পেতে আমি হয়রান হয়ে গেছি। বিশ্বাস করো আমার একদম ভালো লাগে না ওই জন্য ভিডিও পোস্ট করতে। নিজে ঠিক আছে, আমি জানি আমি ইনকামের জন্য পোস্ট করছি না। আমার এগুলো ভালো লাগে, ভিডিওগুলো যদি আমি বানিয়ে রেখে দিই, তাহলে পরে হয়তো দেখতে আমি মেনে নিলাম। কিন্তু না, মানে যেহেতু এখন এখান থেকে ইনকামের সোর্স সবাইকে Facebook করে দিয়েছে। সো আমার প্রোফাইলটাকে চাই না যে আবর্জনায় ভর্তি করতে। কটা ভিডিও থাকুক, ৫ টা কি ৬ টা ভিডিও থাকুক, কিন্তু যেন ফ্রেশ ভিডিও থাকে। যে ভিডিওগুলোর মধ্যে যদি কখনো কিছু আমি পেয়ে থাকি, তাহলে যেন তার উপরে নির্ভর করে আমি অবশ্যই যেন পাই। কিন্তু না, সং থাকলে হবে না। মানে এত, এত নিয়ম আছে ফেসবুকের ভিডিও পোস্ট করতে গেলে যে বলা যাবে না। মানে বলতে পারব না যে কত কি আছে। যাই হোক, পা দিয়ে দিলাম সবকিছু। তো দেখো রোডটায় তোমাদেরকে ভিউ দেখাচ্ছি। আর এদিকে দেখছো কতটা ধস ছেড়ে পড়েছে। ও মাই গড! মানে আমরা যে যাচ্ছি জানো, আমরা এই সিকিমের রাস্তায় যেতে, যেতে এত ভয় খাচ্ছিলাম। দুপাশ দিয়ে খাদ, দুপাশ দিয়ে খাদ আর রাস্তা, মানে একটা সাপের হাঁটা, জানো যে সাপ কিভাবে হাঁটে? এভাবে, এভাবে। তো ওই সাপের হাঁটার মতন কিন্তু রাস্তা। মনে হচ্ছে যেন আমরা সাপের মতো যাচ্ছি। মানে পিছন ফিরে যখন তাকাচ্ছি, কি ভয় লাগছে বোঝাতে পারবো না। আর আমরা তো অল টাইম সোজা যাচ্ছি না। আমরা একদম উঠছি। মনে হচ্ছে ওপর দিয়ে উঠছি। সত্যি মানে এত ভয় লাগছে, নিচের দিকে তাকালে মনে হচ্ছে গাড়িটা যদি কোনো কারণে ঠাকুর করুক কিছু হয়নি। কিন্তু যদি কোনো কারণে পিছলে যায়, ও ভাই একদম স্বর্গে চলে যাবো আমরা। গাড়ির মধ্যে বসেও আমাদের কিন্তু ওইসব নিয়েই চিন্তা হচ্ছে, কথা হচ্ছে। মানে চিন্তা না, কথা হচ্ছে, হাসাহাসি করছি এটুকুনি। আর দেখো ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। এখানে একটু খাবারের জন্য দাঁড়িয়েছিলাম আমরা। কারণ লাঞ্চ করা হয়নি। আর লাঞ্চ করতে হবে। তো লাঞ্চটা করে নেওয়ার জন্য এখানে দাঁড়াতে হলো। আর এখানেও যে অসাধারণ ভিউ, এটা মানে একদম আমরা সিকিমে ঢুকে গেছি। কিন্তু আমরা এখনো হোটেলে পৌঁছাইনি। কারণ আমাদের হোটেল যেখানে, সেখানে পৌঁছাতে আরো একটু টাইম লাগবে। তাই আমরা খাওয়া-দাওয়াটা করে এই খাবার-দাবারের ব্যাপারে না খুব ভুলভাল ডিসিশন নিয়েছি। কোন সময় কোনটা খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত না আমরা খাইনি। আর ঘুরতে গিয়ে না, মানে যেহেতু লাইফে ১ম বার ঘুরতে যাচ্ছি এতটা দূর, আমাদের খাওয়া-দাওয়ার ব্যাপারে সেরকম আইডিয়া ছিল না যে কি খেলে ঠিক শরীর ঠিক থাকবে, কি খেলে শরীর ঠিক থাকবে না। মানে এরকমভাবে খাওয়াটা কোনো ডিসিশন না নিয়েই হুটহাট খেয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। সমস্যা এইজন্য আমাদের হয়েছে ভালো রকমই। আর এখন নিয়েছি বিরিয়ানি। অর্ডার দিলাম বিরিয়ানি। কারণ আমরা সাদা ভাত পেলাম না। আর আমি সাদা ভাত ছাড়া অন্য কোনো এই রুটি-ফুটি আমি খেতে পারব না। ওই জন্য বললাম যে, "তোমরা যদি রুটি খেতে পারো তো খাও। আর আমি কিন্তু বিরিয়ানি খেয়ে নেবো, সেও ভালো।" কিন্তু আসলে আমরা তো সবকটাই বাঙালি। আর বাঙালিদের রুটি না ভাত-টাতকে যদি সাদা ভাত না পাও, বিরিয়ানি ভাতই খাও। এরকম একটা ব্যাপার। বিরিয়ানি তো সেই আমাদের পছন্দের একটা জিনিস। তো সবাই খেয়ে নিলাম। কিন্তু এটা মাথায় ছিল না যে ওটা বিরিয়ানিটা ঘি-টি হ্যানা-ত্যানা। আমাদের এতটা রাস্তা জার্নি করতে হবে। তারপরে খাবার-দাবার ঠিকঠাক পাবো কিনা, এত কিছু না ভেবেই বিরিয়ানি অর্ডার দিয়ে দিতে হবে। বিরিয়ানিটা মানে আমাদের ওখানকার বিরিয়ানির মতন মোটেই ছিল না। মানে কলকাতার বিরিয়ানি যেটা আমি ভালোবাসি সেরকমটা মোটেই ছিল না। মোটামুটি এভারেজ একটা টেস্টি ছিল। আর এ দেখো এদিকে বিরিয়ানি আর রায়তা দিয়েছে, সঙ্গে একটা কোল্ড ড্রিংকস আমরা নিয়েছি। এখন খাওয়া-দাওয়া একদম কমপ্লিট যাকে বলে।
ন্যাচারাল ভিউ যদি কেউ চাও দেখতে, মানে সত্যি সিকিমটা অসাধারণ জায়গা আমি বলব। আর দেখো খাওয়া-দাওয়া কমপ্লিট হওয়ার পর আবার আমরা গাড়িতে চেপে গেছি। আর এখন যাচ্ছি আমাদের গন্তব্যে। কারণ যেখানে আমাদের রুম ভাড়া নেওয়া হয়েছে। আর দেখো এর মাঝে এই নদীটা পড়েছিল। কি নাম বলল নদীটা আমি ভুলে গেছি। তো কি আর করা যাবে, যখন ভুলে গেছি তো আর নামটা বলতে পারলাম না। কিন্তু দেখো আমি মানে ১ সেকেন্ড যদি ক্যামেরাটা বন্ধ করছি না, আমার মনে হচ্ছে, ইস! যারে এটা মিস হয়ে গেল। ইস! ওটা মিস হয়ে গেল। এরকম ফিল হচ্ছিল আমার, জানো তো? মানে সত্যি সেরকম হয় না? যে হ্যাংলা রে কিছু, সে অনেক সময় যে খাবার দেখলে অনেকে আছে, ইস! এত খাবার! এরকম একটা হ্যাংলামি করে। যে আমার মনে হচ্ছে এই দেখার হ্যাংলামিটা আমার মধ্যে চলে এসেছে। মানে এত ভিউ পাচ্ছি, ইস! এটা বাদ চলে গেল। ইস! ওটা বাদ চলে, এরকম ফিল হচ্ছে। আর দেখো ওই বাড়িগুলোকে দেখে আরো ভালো লাগছে। মানে নদীর কি বলে এটাকে? ভুলে গেলাম। হ্যাঁ। মানে এই যে নদীর ওই পাড় দিয়ে যে ঘরগুলোকে দেখাচ্ছি না, ওদের ওইটা একটা কিন্তু ছোট্ট গ্রাম। ওই গ্রামটার নামও কি একটা যেন বলেছিল, তখন আমার ঠিক এখন খেয়াল পড়ছে না। তা এত ভালো লাগছে ওই গ্রামটা দেখতে, সবটা তো তুলতে পারছি না। আর গাড়ির এত আওয়াজে আওয়াজটাও দিতে পারলাম না, হলে ওর মধ্যে বলেছে নামটা আমি ভুলে গেছি। দেখো নদীগুলো আর এক জায়গায় মানে এতটা ডিপলি খাল, আবার এক জায়গায় এরকম পাথর জমে চূড়া। সেই জায়গার উপরে আবার বিল্ডিং তৈরি করেছে। মানে একমাত্র সত্যি এগুলো মানুষই পারে। এতটা ব্রেন খাটিয়ে এইভাবে মানে প্ল্যানিং করে যে বিল্ডিংগুলো তৈরি করেছে। আমরা যেখানে খাওয়া-দাওয়া করলাম জানো তো, ওটা পুরোটা খাদের ওপরে কিন্তু ওই বিল্ডিংটা। দেখাতে পারলাম না শেষে হয়তো। কিন্তু এটাও তাই যে তোমার ঠিক সোজা করে গেছে মানে পুরো খাদ। মানে ওর কোনো কিন্তু ভরসা নেই। এমন হতে পারে যে হঠাৎ করেই ওটা ছেড়ে পড়ে গেল। এরকম প্রত্যেকটা বিল্ডিং কিন্তু এরকমভাবেই তৈরি। আর দেখো আমি তো ছাদ দেখতে পাচ্ছি না। সব এরকম। তো বেশ জায়গাটা ভালো। আর এখানে খুব জামও লেগে গেছিল। কারণ জায়গাটা এক জায়গাতে ধস ছেড়ে গেছিল তো। তো ওই জায়গাটা মানে ক্লিন হচ্ছিল। আর ওই কারণের জন্যেই জ্যামের মধ্যে গাড়িটা যাচ্ছিল। ওইজন্য স্লো হয়ে গেছিল গাড়িটা। কিছুটা স্লো ছিল আমাদের গাড়িটা। আমাদের গাড়ি না বলব, পেছনের অনেকেই লাইনে ছিল। তো তোমাদের সাথে ওইজন্য একটু কথা বলতে পারছি। আর জায়গাটা ভালো করে দেখাতেও পারছি। এখানটাতে একটু জাম লেগে গেছিল। আর আমার বেস্টি এতটা ঘুরপাক করে রাস্তায় গেছে, তো ওর না বমি হয়েছে। ওর খুব কষ্ট হয়েছে। যেহেতু ওই বিরিয়ানিটা খাওয়া গেল না, বিরিয়ানিটা খাওয়ার পর না ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো। আরও বেশি খারাপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাওয়া নেই ঠিকঠাক মতো। হুট করে আমরা একদম ঘি, মানে বিরিয়ানিটা তো ঘিয়ের বা ডালদা ঘি যেটাকে বলে, ওটা দিয়ে তৈরি। তো একদম শরীরটা খারাপ হয়ে গেছিলো। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমাদের যেখানে রুম ভাড়া নিয়েছি না, সেখানে পৌঁছে গেলাম। আর এখনো চলছে। দেয় না জানিস তো উজ্জ্বল। স্টারবাকসের কফি আছে আমার। হ্যাঁ স্টারবাকসের কফি শপ খুললাম। তাহলে হ্যাঁ স্টারবাকসের কফি শপ। বৃষ্টি আসছে। তো আমাদেরকে যে রুমটা দিয়েছিল না, একটু ভুতুড়ে ব্যাপার ছিল। হ্যাঁ, তোমাদের কাছে এখনকার মতন ভিডিওটা এখানেই অফ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।